হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 থেকে নিয়োগে বঞ্চিত হয়ে কোর্টে চাকরি প্রার্থী চলে গেছে এবং সেক্ষেত্রে চাকরি প্রার্থীর দাবিটা কি, এটা অ্যাকচুয়ালি 2016 প্যানেলের ব্যাপার। পর্ষদকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে মহামান্য বিচারপতির পক্ষ থেকে। অর্ডার কপির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে ভিডিওতে, তো দেরি না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কোনো অংশ স্কিপ না করেই কিন্তু দেখবেন। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল অর্ডার কপি ওপেন করে নিয়েছি। এই অর্ডার কপিটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, কমেন্ট করুন যদি আপনারা সেটা চান। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিটিশনের পক্ষের উকিল কারা কারা ছিলেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, এবং তার সাথে স্টেটের পক্ষের কারা কারা ছিলেন এবং WBBPর পক্ষ থেকে কারা কারা ছিলেন। প্রথমে কি আছে, এফিডেভিট অফ সার্ভিস ফাইলড অন বিহাফ অফ দ্য পিটিশনার বি কেপ্ট উইথ রেকর্ড। তো পিটিশনের পক্ষ থেকে যে এফিডেভিট ফাইল করা হয়েছিল সেটা রেকর্ড রাখা হয়েছে, সেটা কিন্তু লেখা আছে। তারপর থেকে মেন ব্যাপারটা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন The petitioner had participated in the selection process of 2016 conducted by the West Bengal Board of Primary Education for recruitment of assistant teachers in primary school but was unsuccessful. তো পিটিশনার 2016 রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিল, যেটা টেট 2014 থেকে প্রথম দফার নিয়োগ বলতে পারেন। তারপরে আমরা দেখেছি 2020 অর্থাৎ 16,500 এবং তারপর 2022 অর্থাৎ 11,000 সামথিং। কিন্তু এটা হচ্ছে 2016 রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 42,949 প্যানেল। তো সেখানে পিটিশনার পার্টিসিপেট করেছিল এবং সে কিন্তু আনসাকসেসফুল হয়, সেখানে সুযোগ পায় না অ্যাকচুয়ালি আর কি। তো পিটিশনার কি বলছে এবার, পিটিশনার ইজ অ্যালেজিং দ্যাট সি ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য মার্কস সিকিউর বাই হার ইন দ্য সেড সিলেকশন টেস্ট টিল দ্য বোর্ড ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডিরেকশন পাসড বাই দ্য কোঅর্ডিনেট বেঞ্চ হ্যাড পাবলিশড দ্য ব্রেকআপ অফ মার্কস অ্যান্ড on such publication she became aware that the candidates who have secured lesser marks have been given appointment. তো পিটিশনার জানতো না যে তার মার্কস কত অর্থাৎ প্যানেলে বা মেরিট লিস্টে, কিন্তু যখন কোর্টের নির্দেশে পর্ষদ বাধ্য হয় প্রকাশ করতে ব্রেকআপ অফ মার্কস অর্থাৎ নম্বর বিভাজন সহ যে তালিকাটা প্রকাশ করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে তুলে নেওয়া হয়েছে আলাদা ব্যাপার, কিন্তু যখন তালিকাটা প্রকাশ করা হয়েছিল তখন সে জানতে পারে যে তার পজিশনটা কোথায়, বা তার থেকেও কম নম্বর পেয়েও কিন্তু প্যানেলে চাকরি পেয়েছে এমন অনেকেই আছে। তো এখানে কি বলছে, দ্য পিটিশনার ইজ প্রেয়িং দ্যাট সি মে বি গিভেন অ্যাপয়েন্টমেন্ট ট্রিটিং হার অ্যাজ এ সাকসেসফুল ক্যান্ডিডেট ইন দ্য সেড সিলেকশন টেস্ট। তো পিটিশনার বলছে যে সে চাকরি পেতে পারতো তখন, এবং তাকে সাকসেসফুল ক্যান্ডিডেট হিসাবে ট্রিট করা হোক বা ওই সিলেকশন প্রসেসে চাকরি দেওয়া হোক, অর্থাৎ এক কথায় 2016 প্যানেলে তাকে চাকরি দেওয়া হোক। তারপরে এবার ব্যাপারটা দেখুন, মিস্টার সুবীর সান্যাল লার্নেড সিনিয়র অ্যাডভোকেট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ মিস্টার সুবীর সান্যাল যিনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা প্রাইমারি বোর্ডের বা পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট, তিনি কি বলছেন, রেফারিং টু দ্য averment of the writ petition submits that the petitioner, in spite of being aware that was unsuccessful in the said selection test, did not respond at the appropriate time. তো মিস্টার সুবীর সান্যাল যিনি সিনিয়র অ্যাডভোকেট বোর্ডের, তিনি বলছেন যে পিটিশনার তিনি যে আনসাকসেসফুল হওয়ার মানে জানতে পেরেও কিন্তু কোনো রকম রেসপন্ড করেননি সেই সময়ে আর কি। হি ফার্দার submits that at this stage, when the recruitment process has been finalized, the petitioner is not entitled to upset the same. তো যেহেতু তিনি যেটা সাবমিট করছেন আর কি অ্যাকচুয়ালি মানে বোর্ডের অ্যাডভোকেট, যে এই মুহূর্তে অর্থাৎ এই পর্যায়ে দাঁড়িয়ে যখন রিক্রুটমেন্ট প্রসেসটা আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছে, তখন পিটিশনার কিন্তু এই দাবিটার করতে পারে না, বা এই দাবির তাকে মেনে নেওয়া যাবে না এই দাবিটা আর কি অ্যাকচুয়ালি, অর্থাৎ এই প্যানেলে তাকে অন্তর্ভুক্ত করা বা চাকরি দেওয়া সবাই ভাষায় বললে আর কি, তো সেটা কিন্তু এখানে অ্যালাউ করা যাবে না, এটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি। তো হার্ড লার্নেড কাউন্সিল ফর দ্য পার্টিজ অ্যান্ড অন perusal of the materials on record, it appears that the marks secured by the petitioner without viva voce and aptitude test is higher than that of some of the selected candidates, which prima facie indicates irregularity in the said selection process. তো এখানে মেটেরিয়াল যেগুলো রেকর্ডে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম ডকুমেন্ট দেওয়া হয়েছে এবং সেগুলো দ্বারা এবং তার সাথে যে শোনা হয়েছে পার্টিজের পক্ষ থেকে যেসব ব্যাপারগুলো বলা হয়েছে,
তো সেটা এখান থেকে যে ব্যাপারটা বোঝা যাচ্ছে সেটা এখানে লেখা আছে যে ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য মার্কস সিকিউরড বাই দ্য পিটিশনার উইদাউট ভিউয়ার্স অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ইজ হায়ার দেন অফ সাম অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। মানে সেক্ষেত্রে যিনি পিটিশনার তার ভিভাবস এবং ইন্টারভিউ অথবা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের যে মার্কস 10 নম্বরের যে ব্যাপারটা থাকে, অর্থাৎ সেই নম্বরটা বাদ দিয়েও কিন্তু মেরিট লিস্টে যারা যেসব ক্যান্ডিডেট আছে অনেকে তার থেকেও কিন্তু নম্বর বেশি আছে। তো সেক্ষেত্রে এখানে একটা ইররেগুলেটরি বা এখানে একটা লক্ষ্য করা যাচ্ছে ব্যাপার ওই সিলেকশন প্রসেসে। তো দ্য বোর্ড ইজ obliged to explain the situation. Therefore, a report to be filed in the form of affidavit by the board on the next date of hearing. তো বোর্ড বলছে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারবো, তখন অনারেবল জাজ বলেন যে তাহলে এফিডেভিট ফাইল করে এটাকে রিপোর্ট করতে পরবর্তী শুনানির দিন অ্যাকচুয়ালি আর কি। তো হাউএভার দিস ইস্যু রিগার্ডিং মেনটেনেবিলিটি অফ দ্য রিট পিটিশন অ্যাজ আর্জড বাই মিস্টার সান্যাল ইজ কেপ্ট ওপেন। তো মেনটেনেবিলিটি নিয়েও একটা প্রশ্ন ওঠে এখানে। তারপর এখানে কি বলা হচ্ছে, ম্যাটার বি ইনক্লুডেড ইন দ্য কম্বাইন্ড মান্থলি লিস্ট অফ ডিসেম্বর 2024 আন্ডার দ্য হেডিং মোশন। তো মোশনের আন্ডারে ডিসেম্বর মাসে এটি উঠবে কম্বাইন্ড মান্থলি লিস্টে। তো তারপরে পার্টিজকে বলা হচ্ছে, পার্টি যারা আছে তাদেরকে বলা হচ্ছে যে এই অফিসিয়াল কপি বা অর্ডার কপিকে ফলো করতে, এবং তারপর যে ফর্মালিটিগুলো লেখা আছে যেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসছে, দুটো ব্যাপার, অর্থাৎ পিটিশনারের থেকে যেটা বলা হচ্ছে, পিটিশনার আইনজীবী যেগুলো বলছেন যে তার যে নম্বর সেটা ইন্টারভিউ ভিউয়ার্স এইগুলো মানে এফটিটিউড টেস্ট সব নিয়েই যে 10 নম্বরের মার্কস ধরুন যেটা এখন পরে আছে আর কি ব্যাপার, তো ওই নম্বরটা বাদ দিয়েও তার নম্বরটা বেশি হচ্ছে। তো মানে সেই নম্বরগুলো যদি অ্যাড করা হতো তাহলে কত হতো সেটা হচ্ছে ব্যাপার। তো সেটা বলা হচ্ছে, এবং এদিকে বোর্ডের আইনজীবী বলছেন যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ হয়ে গিয়েছে বা এক প্রকার সেটা তখন কেন তিনি যোগাযোগ করেননি, মানে যেটা বেরিয়েছিল আর কি আগে উপযুক্ত সময়ে, তো সেটা একটা ব্যাপার উঠে আসছে। এবং প্যানেল এক্সপায়ারের কথাও কিন্তু মাঝখানে উঠে এসেছিলো, যদিও এখানে অর্ডার কপি তো এইভাবে লেখা নেই। তো এটা হচ্ছে ব্যাপার। এবং আপনারা এটা নিয়ে কি মনে করেন? পরবর্তী যে আপডেটগুলো আসবে প্রাইমারি সংক্রান্ত ডেলি বেসিসে আমরা শেয়ার করি বিভিন্ন ধরনের আপডেট, সঙ্গে থাকুন। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করুন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওটি লাইক করেন না, লাইক করলে অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়, সেটা অনেকের সুবিধা হয়। এবং তার সাথে কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থাকলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি এবং আদার এডুকেশনাল নিউজগুলো আমরা ডেলি বেসিসে শেয়ার করি, সঙ্গে থাকবেন।